এটা ছিল আমাদের খুব প্রিয় একটা রিক্সা জার্নি। আসলে কি বলবো, বাবার বাসায় আসার পরে আমরা খুব এনজয় করছিলাম। আর এই প্রথম আমি আর আমার পিচ্চিরা একা রিক্সায় উঠেছি কোথাও যাওয়ার জন্য। আসলে আজকে আমাদের প্ল্যান ছিল রেস্টুরেন্টে যাওয়ার। আমার বোন আমাদেরকে ট্রিট দিচ্ছিল, তো বাসা থেকে ওর বাসাটা একটু দূরে, ও অতটুকু দূরত্বের মধ্যে আমরা একটা রিক্সা নিই আমার আর পিচ্চিরা। আমাদের রিক্সা জার্নিটা অনেক বেস্ট ছিল। পুরো রেস্টুরেন্টের মোমেন্ট থেকে আমাদের রিক্সা জার্নিটা বেশি বেস্ট ছিল। আমরা অনেক অনেক গল্প করছিলাম। এরপর আমরা ওদের সাথে মিট করে সিএনজি করে রেস্টুরেন্টে চলে এসেছিলাম। ওই ক্লিপটা আর নেওয়া হয়নি। তো আজকে বেসিক্যালি কেন ট্রিট হচ্ছিল আমরা জানি না, জাস্ট র্যান্ডম একটা ট্রিট হচ্ছিল। ও জাস্ট আমাদেরকে সন্ধ্যায় স্ন্যাক্সের জন্য একটা ট্রিট দিয়েছিল আমার বোন। তো আমরা সব পিচ্চিরা সবাই চলে গিয়েছিলাম। আমরা রেস্টুরেন্টে উঠেই আমাদের চেয়ে পিচ্চিগুলোই বেশি মজা করছিল, মানে দৌড়াদৌড়ি খেলা, তারপর হচ্ছে একজন একজনের সাথে আড্ডা। আমরা কি আড্ডা দিব, আমরা শুধু ওদের আড্ডাগুলোই শুনছিলাম। আমাদেরও অনেক আড্ডা ছিল, কারণ আমি অনেক দিন পর বাসায় এসেছিলাম। আর আমার বোন আমি এবার বাসায় আসার পরে এখনও আসিনি, হয়তো কয়েকদিন পর আসবে, যেহেতু পিচ্চির স্কুল আছে ওই জন্য। এরপর মেনু কার্ড নিয়ে আমরা ডিসাইড করছিলাম কী খাবো, যেহেতু আমরা অলরেডি আগে থেকে মেনু কার্ডটা দেখে এসেছিলাম কী খাবো। বাট আমাদের লাকটা এত খারাপ ছিল যে তখন ওই মানে যে প্লেটারটা দেখে এসেছিলাম ওই প্লেটারটা অফ হয়ে গিয়েছিলো। ওটা আর ওরা দিচ্ছিল না, অনেকবার বলার পরও দিচ্ছিল না। ওই জন্য আমরা আমাদের পছন্দ মতো একটা মেনু সিলেক্ট করে সবাই মিলে ডিসাইড করে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখন হচ্ছে মেনু কার্ডের কথা পরে বলি। আরেকটা কথা হচ্ছে, আমার পার্সোনালভাবে ভালো লাগে, আমি পেজ চালাই। এই জিনিসগুলো যাদের ভালো লাগবে না তারাও আমার পেজে থাকেন, যাদের ভালো লাগবে তারাও থাকেন। তবে একটা কথা, যাদের আমার টোটালি আমার ব্লগ বা আমার ভিডিও ভালো লাগবে না, আমাকে ইগনোর করতে পারেন, অথবা পেজটা ব্লক করে রাখতে পারেন, অথবা আইডি থেকেও ব্লক করে রাখতে পারেন। বাট কোনো মানে উল্টাপাল্টা আজে বাজে কথা বলবেন না, যেগুলো আমার কানে চলে আসবে। এমনভাবে কাউকে নিয়ে গসিপ করতে হয় যাতে যার নামে বলছি তার কান অবধি না পৌঁছায়। ধরেন আপনি আমার নামে গসিপ করলেন আর সেটা আমি সাথে সাথে আমার কানে চলে আসলো, তাহলে কি আর কি লাভটা হলে বলেন তো? যারে বললেন সে কি আপনার বিশ্বস্ত? বিশ্বস্ত না। বিশ্বস্ত হলে কি সে আবার এসে আমার এই কথাটা বলে দিত? বলতো না। আপনারা এত পাগল কেন বলেন তো? একটা বিশ্বস্ত মানুষ দেখেও গসিপ করতে জানেন না, তাই না? ব্যাপারটা তো এমনই হলো। বিশ্বস্ত মানুষ দেখে গসিপ করবেন যাতে সে আবার এসে আমাকে বলে না দেয়। মাঝখান থেকে কী হবে, সে ভালো হয়ে যাবে, আপনি খারাপ হয়ে যাবেন। এগুলো কোনো কথা? একদম ভালো লাগে না এগুলো, বুঝছেন? ভালোভাবে ভালো মানুষকে কথা বলবেন, বা যাতে সে এসে আবার আমাকে বলে না দেয়। মন খুলে আমাকে নিয়ে গসিপ করবেন, কিন্তু ভালো একটা বিশ্বস্ত লোক দেখে করবেন, যাতে সে আবার কানাঘুষা না করে। হলো না ব্যাপারটা? এই তো এইদিকে আপনার সাথে এই সব কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসেছিলো। আর খাবারগুলো ভীষণ টেস্ট ছিল, বেশি ভালো ছিল। নাগা পাস্তাটা আমাদের সবার প্রিয় ছিল। আর পিচিরা শুধুমাত্র হোয়াইট সস পাস্তা খেয়েছিল, ওরা তো ঝাল খেতে পারবে না, ওই জন্য ওদের জন্য হোয়াইট সস পাস্তাটা অর্ডার করা হয়েছিল। তো এই দিনটা আসলে অনেক দিন পর একটা রিফ্রেশমেন্ট একটা দিন ছিল, যেহেতু সবসময় বাসায় থাকায় হয়, তেমন একটা বাসায় যাওয়া হয় না পিচিদের নিয়ে, খুব রেয়ার। গেলেও মানে বোনদের সাথে আর টাইম স্পেন্ড করা হয় না। বাবা মা বোনদের সাথে টাইম স্পেন্ডটা কিন্তু অনেক অন্য লেভেলের একটা ভালো হয়, যেটা মানে বলে বোঝায় না। বাপের বাড়ি মানে হাত পা ছড়ে থাকা, নিশ্চিন্তে একদম ঘুম নিয়ে, এটাই হচ্ছে কথা। তো সবাই ভালো থাকবেন, আমার ব্লগ ভালো লাগলে পাশে থাকবেন। টাটা।